আশুরার সিয়াম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়ামি আশুরা আহতাসিবু আল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। অর্থাৎ আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর প্রতি আমার ধারণা, এর মাধ্যমে আল্লাহ তাআলা 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। অতএব আমাদের 1 বছর পূর্বের সগীরা গুনাহগুলো যেন মাফ হয়ে যায়, সেজন্য আমাদের আশুরার দিনে রোজা রাখার চেষ্টা করা উচিত। তবে আশুরার সিয়াম একটি নয়, বরং মুসলমান হিসেবে আমরা 2টি সিয়াম পালন করার চেষ্টা করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ, ইহুদিরা শুধুমাত্র আশুরার দিনটি রোজা রাখে, তোমরা তাদের ব্যতিক্রম করো, তাদের চাইতে ভিন্নতর করো, তোমাদের রোজাতে যেন স্বাতন্ত্র থাকে তাদের চাইতে। সেজন্য আমরা একটি নয় বরং 2টি রোজা রাখবো। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষণীয়তা হলো, ইবাদতের মতো একটি বিষয়ে পর্যন্ত ইহুদিদের সাথে যেন সামঞ্জস্যপূর্ণ না হয়ে যায়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যতিক্রম করতে বলেছেন। সেখানে জাগতিক বিষয়, এমনকি পাপাচারের বিষয় যদি আমরা তাদের অনুকরণ করি, তাদের ফলোয়ার হই, তাহলে সেটা কত বেশি আমাদের জন্য ক্ষতিকর এবং গর্হিত হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। অতএব আশুরা উপলক্ষে আমাদের 2টি সিয়াম পালন করা দরকার। বাংলাদেশের আকাশে মুহররম মাসের চাঁদ দেখা গেছে যেদিন, তার উপর ভিত্তি করে আমরা আশুরা রোজা রাখবো ইনশাআল্লাহ আগামীকাল বৃহস্পতিবার এবং পরশু শুক্রবার। অর্থাৎ আজ বুধবার দিবাগত রাতে সারি খেয়ে আগামীকাল আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, এবং সেই সাথে আগামীকাল দিবাগত রাতে সারি খেয়ে আমরা জুমাবার রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার সিয়াম পালন করার তৌফিক দান করুন।